চলে এসেছি টি মলে যাব। ছোটখাটো স্বপ্ন পূরণ হতে চলেছে আর সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। See it on my face, I made up my mind, not another day, you're on board. তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে রবিবার আর বাজে 12টা বেজে গেছে। মর্নিং আর নেই এখন, তো মানে সকাল থেকে শুরু করতে পারিনি। এক জায়গায় যাব, ভাবলাম সব কিছু গুছিয়ে নিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো। তা সব কিছু রেডি করে নিয়েছি, রান্নাবান্না সব হয়ে গেছে। তা বেশি কিছু রান্না করিনি, ভাত করেছি, স্যামের মাংসটা সেদ্ধ করেছি আর ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল করেছি, ব্যাস এই রান্না করেছি তাড়াতাড়ি করে। ছেলে আর আমি একটু বেরোবো, ই মলে যাবো। তা বলতে পারো প্রথম স্বপ্ন পূরণ হতে চলেছে আমার একটা। জানি না কতটা কি হবে, ওখানে যাই, সব কিছু হয়ে যাওয়ার পরে সবটাই তোমাদের সাথে, এখানে যাওয়া থেকে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা আমার সঙ্গে থাকো, সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। চাঁদনিতে বাবু আর আমি চাঁদনিতে চলে এসেছি, টি মলে যাবো। ছোটখাটো স্বপ্ন পূরণ হতে চলেছে আর সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ই মলে যাই, কি নিই সবটাই তোমাদের সাথে দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো। এই চলে আসলাম এই মলে। কোথা থেকে নিবি? সেই যেখান থেকে বাবু ল্যাপ প্রসেসরটা অনেক অ্যাডভান্স, আরো লাইট ওয়েট। এটা আপনি কোনটা সাজেস্ট করছেন, মানে ব্লগিং এর জন্য যেটা ভালো হবে কোনটা? দেখুন, বেস্ট তো এটা হবে। আচ্ছা আচ্ছা, বেস্ট ম্যাম এটা হবে। R50 তো বেস্ট হবে। 200D Mark II যখন R50 ছিল না, তখন 200D Mark II ছিল বেস্ট ক্যামেরা। হ্যাঁ, 200D Mark II যখন R50 যখন ছিল না, তখন 200D Mark II দিয়ে সব ভিডিও ব্লগিং করতো। এখন যেহেতু কোম্পানি ওই হিসাব করে যে এখন ব্লগিং ইজ ইম্পর্টেন্ট, ব্লগিংয়ে কী কী ফিচার্স অ্যাড করলে ভালো হয়, আরও কি এক্সট্রা দেওয়া যায় ব্লগিংয়ের জন্য, সেইগুলো চিন্তা ভাবনা করে ওইভাবে চিন্তা করে কোম্পানি R50 বার করেছে। R50 অপশন কি আছে? ইএমআই আছে, বাজাজ আছে, HDFC আছে। আমাদের সিঙ্গেল লেন্সে কত বলে না? 68 এটা 73। এই লেন্সটা কি ঠিক? এই লেন্সটাই না, লেন্সটা ভালো। বাকিটাতে ভিডিওতে জুমও করা যায়। আর স্টিল ফটোতে কেমন ফিচার্স আছে? 50 আছে। ওয়াইল্ড লাইফ ফটো করা যাবে? হ্যাঁ, 15 FPS মানে ওয়াইল্ড লাইফ তো করে দেবো। 3 FPS মানে তো ওয়াইল্ড লাইফ। এটা কি দেখছিস বাবু সেটা বল। এটা ক্যাননের R50 মডেল, লেটেস্ট বেরিয়েছে, এটা নতুন। এটা দেখা, ভিডিও চলছে। এই একটা দেখছি আর এই একটা, দুটো দেখছি। এখন কোনটা নেব ডিসাইড করতে হবে। এটা R50 চলছে না? R50 ভিডিও চলছে। পিপল অ্যানিমাল দেখুন, এক মোড অন, ক্রিয়েটার মোড। এটা লেখা আছে ক্রিয়েটার মোডের জন্য ক্যামেরাটা, যারা ভিডিও শ্যুট করে। এই দেখুন, এটা ফিচার্স দেখুন। আপনারা যখন ভিডিও করছেন, আমি আপনাদেরকে দেখাই এর একটা ইউনিক ফিচার্স, যেটা এর মধ্যেই শুধু আছে, কোনো ক্যামেরাতে নেই। R50 আছে। হ্যাঁ, শুধু ইউনিক এটা। এই ভিডিও করছেন আপনারা সবাই, আপনি ভিডিও করছেন তো এই লেন্সের সামনে যদি কোনো কিছু যায় তো থাকবে না, আমাদের চোখের সামনে যদি কিছু যায় সেটাও ব্লার হয়ে যাবে, ঠিক আছে? তো এরকম আমরা, এটা চোখ, এটা ধরুন লেন্সটা দেখুন, তাহলে এটাই বেস্ট বলছেন তাই তো ব্লগিং এর জন্য? বেস্ট ব্লগিং করুন, ফটোগ্রাফিও করুন। ফটোগ্রাফিও ক্যাননের কালার ভালো অনেক, আপনি ফটোগ্রাফিও করতে পারেন আর ভিডিওগ্রাফিও করতে পারেন, কোনো অসুবিধা নেই।
এই যে দেখেছিলাম, দেখে আবার একটু ওইদিকে গেলাম সোনিরটা দেখতে, মানে সব কিছু দেখে নিয়ে তারপরে এটা ডিসাইড করে তারপরে এখানে আসলাম। যে প্রথমে দেখছিলাম এখানে আসলাম, সোনির ওখান থেকে চলে এসেছি। যেই দাদা দেখাচ্ছিল সে একটু ওয়েট করতে বললো, ওই জন্য বসে আছি। আসলে তারপরে আবার দেখবো, ক্যানোনাটা নেওয়ার ইচ্ছা আছে। তো চলো তোমরা। অনেক দিন অপেক্ষা থাকার ফল আজকে আমার হাতে। দেখতেই পাচ্ছ আমার দাঁতগুলো 32 পাটি দাঁত একদম বেরিয়ে গেছে, ভেতরটা একদম লাড্ডু ফুটছে। আর এত এক্সাইটেড লাগছে, ভেতরটা কখন খুলে দেখবো এরকম লাগছে। তা এটা মানে ক্যামেরাটা নেওয়ার ইচ্ছা ছিল না এত তাড়াতাড়ি, মানে কিভাবে হয়ে গেল জানি না। নিতাম ঠিকই, কিন্তু নিজের পায়ে দাঁড়ানোর পরে, কোনো কিছু ইনভেস্ট করার আগে নিজের পায়ে দাঁড়িয়ে নিয়ে তারপরে করতে হয়। কখন কোন দিকে কি হবে কেউ বলতে পারে না। তা আমার ইউটিউব জার্নি সবে প্রথম শুরু হচ্ছে, ধাপ আর কি, প্রথম ধাপ আমি এখনও পেরিয়ে উঠতে পারিনি। তার আগে এতগুলো টাকা ইনভেস্ট করাটা আমার ঠিক লাগছিল না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ওটা করতে হয়। আর এই প্রথমবার আমি স্টলমেন্টে নিয়েছি, মানে আমরা কোনোদিন কোনো জিনিস স্টলমেন্টে নিইনি, এই প্রথমবার। ডাউন পেমেন্ট বেশ খানিকটা করতে হয়েছে, আর সব কিছু 8 মাসের মধ্যে আমার ব্যাংক থেকেই সব কিছু করে কেটে নেবে আর কি। তা মানে অফিসিয়াল যেসব কাগজপত্র মানে সই করার ছিল সেগুলো আমার সবই হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে দেখো আনবক্সিং করে আমার জিনিস আমার হাতে চলে এসছে। তা কি আনন্দ হচ্ছে আর কি মজা লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। ভেতর থেকে মানে আমার কাঁদতে ইচ্ছা করছে, এরকম একটা লাগছে জানো তো, ভেতরটা যেন কেঁদে উঠছে। যে নিতাম ঠিকই, কিন্তু এত তাড়াতাড়ি যে আমার হাতে চলে আসবে ভাবতেই পারিনি। তা দাদা ভীষণ ভালো, একদম ইমলে ঢুকতেই সামনেই দোকানটা। এর আগে আমার ছেলে ওখান থেকেই তোমার ল্যাপটপ নিয়েছে, ওই জন্য ওর বাবা ছেলে বললো ওখান থেকেই নেবো চলো। তা কি বলবো, দাদা খুব ভালো কথা বলছিল, নিজেও সাবস্ক্রাইব করেছে, আমার চ্যানেলের নাম জানলো, আর সব কিছু বলছিল যে আপনাদের বলছিল সাবস্ক্রাইব করতে, কিন্তু সবটাই কথা বসানো ছিল। কিন্তু ব্যাকগ্রাউন্ডে এত মিউজিক হচ্ছে না, জানো তো তোমরা, কপিরাইটের ভয়ে সবটাই আমার বাড়িতে এসে কথা ভয়েস বসাতে হয়েছে। তা নিলাম হচ্ছে ক্যাননের নিলাম, আর তোমার R50 নিয়েছি। তা তোমরা জানবে আমার ক্যামেরার সম্বন্ধে কোনো আইডিয়া নেই, সবটাই নতুন, সবটাই শিখতে হবে। তা বললো ইউটিউবের জন্য এটা নাকি বেস্ট ক্যামেরা বললো। তা যাই হোক, সবটাই দেখেছো তো কথা বলছি, কিন্তু আমার মানে কি বলবো ব্যাকগ্রাউন্ডে মিউজিকের জন্য কথা বসাতে হচ্ছে। তা দেখেছো আমার হাতে চলে এসছে, আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না যে কি আমার হাতে চলে এসছে। আমি নিজের মানে কি বলবো, এখনও স্বপ্নের মতন লাগছে যেন আমার সবটাই। তা চলো তোমরা দেখতে থাকো, আমার স্বপ্নের ভাগিদার তোমরাও। তা তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, তাহলে হয়তো আগামী দিনগুলো আমি আবার এগোতে পারবো। তা চলো তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে। রেড ঠিক আছে, লক খোলার সময় প্রেস করে খুলতে হবে। লক আছে, লেন্স লকটাকে খুলবে, 18 পর থেকে খুলবে। হ্যাঁ লক আছে, এখান থেকে স্টার্ট হবে, এখানে এই 18 পর থেকে খুলবে। আচ্ছা আচ্ছা, দেখো Yeah,